3টি ইউটিউব গল্প যা আসলে এক একটা পুরনো দিনের নীতি গল্প। চলুন আজ এটা একটু ভেঙে দেখি। গল্পগুলো শুনতে আলাদা হলেও সবগুলোর ভেতরে কিন্তু একটা কমন প্যাটার্ন আছে। এগুলো আসলে এক ধরনের আধুনিক নীতিগল্প যা ডিজিটাল অডিয়েন্সকে পুরনো দিনের মরাল লেসন দেয়। তো যে কোনো নীতিগল্পের শুরুটা হয় কিভাবে, চলুন সেটআপটা দিয়ে শুরু করা যাক। প্রত্যেকটা গল্প শুরু হয় এমন একটা চরিত্র দিয়ে যার একটা বিশেষ বৈশিষ্ট্যই গল্পের মূল ফোকাস হয়ে দাঁড়ায়। যেমন আমাদের এই গল্পগুলোতে আছে একজন লোভী কৃষক, খুবই ধার্মিক একটা পরিবার, আর কয়েকজন বেপরোয়া টিনেজার। এরপর প্রত্যেকটা চরিত্র একটা পরীক্ষার মুখোমুখি হয়, আর সেখানেই তাদের আসল রূপটা বেরিয়ে আসে। যেমন কৃষকটা তার লোধের বশে সিদ্ধান্ত নেয় যে সব আলু সে একাই দখল করে বাজার নিয়ন্ত্রণ করবে, আর টিনেজারদের কৌতূহল তাদের সব বারণ অগ্রাহ্য করে একটা ভুতুরে বাড়িতে ঢুকতে বাধ্য করে। কিন্তু ওই গরিব পরিবারটার পরীক্ষাটা একটু অন্যরকম। তাদের ওপর দিয়ে একের পর এক বিপর্যয় বয়ে যায়। নীতিকল্পে এই পরীক্ষাগুলোর ফলটা হয় খুব সরাসরি। এখানে রাগঢাকের কোনো ব্যাপার নেই। বিচার বা শাস্তি যা হয় সঙ্গে সঙ্গে হয়। এই টেবিলটা দেখুন, এখানে খুব পরিষ্কারভাবে গল্পের কারণ আর তার ফলাফলটা দেখানো হয়েছে। তার মানে অভাবকে পুঁজি করে লাভ করার যে প্ল্যান, সেটা শেষমেশ তার নিজের জন্যই কাল হয়ে দাঁড়ায়। আর ওই পরিবারটা তাদের বিশ্বাসের পুরস্কার হিসেবে একটা জাদুকরি রুটি পায়, যা তাদের সব কষ্ট দূর করে দেয়। আর ওই টিনেজাররা নিছক মজার জন্য যে ভূতকে খুঁজছিল, শেষ পর্যন্ত তার হাতেই তাদের ভয়ঙ্কর পরিণতি হয়। কিন্তু এই জাদুর রুটি যদি ভুল মানুষের হাতে পড়ে, তখন কি হয়? লোভী আত্মীয়দের জন্য ওই জাদুই অভিশাপ হয়ে যায়, তাদের লোভের একেবারে মোক্ষম শাস্তি। তাহলে শেষ পর্যন্ত প্রত্যেকটা গল্প থেকে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? এই মরালসগুলো কিন্তু একেবারেই নতুন না, গল্পের মতোই পুরনো, শুধু নতুন প্রজন্মের জন্য নতুন প্যাকেজে এসেছে। মাধ্যম ক্যাম্পফায়ার থেকে ইউটিউব হতে পারে, কিন্তু নীতিগল্পের মূল ভিত্তিটা একই। আজও আমরা গল্পের মাধ্যমেই ঠিক ভুল শিখি। তো প্রশ্ন হলো, আজকের এই ডিজিটাল গল্পগুলোতে আমরা ঠিক কোন নৈতিকতার কথা বলছি? ভবিষ্যৎ প্রজন্মই বা কি শিখবে?